पूर्वी खबर। हर साल 9 अगस्त को विश्व आदिवासी दिवस मनाया जाता है। यह दिन आदिवासी संस्कृति, सभ्यता और उपलब्धियों को प्रोत्साहन देने का दिन है। इसी क्रम में आज पश्चिम बंगाल जिला समिति और रानीगंज आदिवासी समिति की ओर से एक कार्यक्रम आयोजन किया गया, जिसमें सर्वप्रथम पंजाबी मोड़ से सियारसोल तक एक पद यात्रा निकाली गई। उसके बाद सियारसोल मैदान में सांस्कृतिक कार्यक्रम आयोजन हुआ। इस मौके पर उपस्थित रोबिन सोरेन ने हमें बताया कि आज के विश्व आदिवासी दिवस এবং সেই বিশ্ব আদিবাসী দিবসের উপলক্ষে আপনারা দেখলেন আমাদের আদিবাসীদের সংস্কৃতি এবং নটুয়া নাচ, বিভিন্ন রকম নাচ ছিল। মহিলারা এখন নাচবে, এখন স্টেজে পারফরমেন্স করবে। তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে বিশ্ব আদিবাসী দিবস সংস্কৃতিকে বাঁচানোর লক্ষ্যে এবং আমাদের ভাষাটাকে টিকিয়ে রাখার লক্ষ্যে, ভাষাটাকে বাঁচানোর জন্য আমরা কিছুদিন আগে আমরা অনশন তুলেছি। আমরা এখানে অনশন 24 দিন অনশনরত ছিলাম, সাঁওতালি ভাষা যাতে স্টাবলিশড হয় বা চালু হয় সেখানে, এবং চালু হয়েছে। রাজ্য সরকার আলটিমেটলি ঘোষণা করতে বাধ্য হয়েছেন, এবং পাশাপাশি আপনারা দেখছেন দুজন রাজ্য স্তরের টপার এসছেন, রমণী মুর্মু এবং কানু সরেন, যে সাঁওতালি মিডিয়ামের অলচিকি স্ক্রিপ্টের রাজ্য স্তরের টপারকেও আমরা এখানে সম্মান জানাচ্ছি আমরা সংগঠনের পক্ষ থেকে। সেটা বৃক্ষরোপণের আমরা বার্তা দিলাম, বৃক্ষরোপণ যাতে হয় আর কি। এখন জাস্ট আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং যেভাবে বাড়ছে, জঙ্গলকে যেভাবে শেষ করে দেওয়ার একটা চলছে, লোকে বলছে আদিবাসীরা শেষ করছে। আদিবাসীরা কখনো জঙ্গল কিন্তু কাটে না, জঙ্গল রক্ষা করে। জঙ্গলকে রক্ষা করে যতটা নিজেকে ব্যবহার করা যায়, তবে আদিবাসীরা জানে কিভাবে জঙ্গল রক্ষা করতে হয়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে জঙ্গল বড় বড় গাছ কেটে শেষ করে দিয়েছে ঠিকাদাররা, তার প্রতিবাদে, এবং আমরা তার জন্য আবার বেশি করে যাতে গাছ লাগাতে পারি, অক্সিজেন দিতে পারে, ছায়া দিতে পারে, এমন গাছ আমরা লাগাবার জন্য আমরা বার্তা দিলাম। না, দেবন তিঙ্গুন আদিবাসী বীর, এটা পণ্ডিত রঘুনাথ মুর্মু, সাধু রামচাঁদ মুর্মুর স্লোগান। দেবন তিঙ্গুন বীর বাংলার অর্থ যেটা দাঁড়ায়, এসো এসো আমরা সবাই মিলে রুখে দাঁড়াই, এসো আমরা সবাই মিলে রুখে দাঁড়াই। তার জন্যই সেটা আমাদের গাঁওতার কোট আনকোট জানিয়ে আমরা সেটাকে সামনে রেখেই আমরা এই আদিবাসী আন্দোলন বলুন, আদিবাসী কৃষ্টি কালচার বলুন, আমাদের যে কালচার বলুন, সেটাকে টিকিয়ে রাখার জন্যই আমরা এই প্রয়াস বা এই লড়াই, এই আন্দোলন, এই প্রোগ্রাম। बाबुन मांडी ने हमारे संवाददाता से बात करते हुए कहा कि आज के विश्व आदिवासी दिवसे আমাদের এই সমস্ত দেশের আদিবাসীদের শুধু নয়, সমস্ত অআদিবাসী মানুষজনদের আমাদের দিশম আদিবাসী গাঁওতার পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি বাবুন মান্ডির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ, ফুলজোয়ার ও ভালোবাসা জানাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনারা জানেন এই বিশ্বে আজকে যেভাবে উষ্ণায়ন বাড়ছে, বিশেষ করে যেভাবে গাছ জঙ্গল কেটে ফেলার একটা চক্রান্ত চলছে, উন্নয়নের নাম করে, ডেভেলপমেন্টের নাম করে, ইন্ডাস্ট্রির নাম করে, সেখানে কিন্তু আমরা দেখছি এই কদিন আগে কেরালাতে দেখলাম আমরা বিশাল মারাত্মক একখানা বন্যা হয়ে গেল, শয়ে শয়ে মানুষ মরে গেল। তার আগে দেখেছিলাম আমরা উত্তরখণ্ডে দেখেছিলাম কীভাবে হিমবাহ করে চলে এসেছিল, কীভাবে নদী ফেটে এসেছিল, মেঘ ভাঙা বৃষ্টি হয়েছিল। কোথাও না কোথাও আমরা যত এগিয়ে যাচ্ছি, যত মডার্ন হচ্ছি, কোথাও না কোথাও আমরাই আমাদের হাতে প্রকৃতিকে ধ্বংস করে, প্রকৃতিকে উন্নয়নের নামে শেষ করে নিজেদের জীবনকে বা নিজেদের বিশ্বকে একটা একদম একটা দুঃসময় একটা জায়গায় পৌঁছে দিতে চাইছি আর কি। সেই জায়গা থেকে আমরা বলি যে আদিবাসীরা জল জমিন জঙ্গলের লড়াই নিয়ে যেমন লড়াই করে, আর আদিবাসীদের জল জমিন এবং জঙ্গল, আমরা আমাদের প্রকৃতির পূজারী। আপনারা জানেন আদিবাসীরা যেখানেই জঙ্গল আছে সেখানে আদিবাসী মানুষজনদের বাস, এবং আমরা সুপার ন্যাচারাল পাওয়ার বলুন, আমরা সুপার সোলকে পুজো করি। আমাদের এই আদিবাসী মানুষজনদের কালচারের মধ্যে পড়ে বনকে রক্ষা করা, বনকে আমরা পুজো করি, জঙ্গলকে আমরা পুজো করি। সেই হিসেবেই বলতে চাই, আসুন সমাজের সমস্ত স্তরের মানুষ যদি আজকে এগিয়ে এসে দেশকে বাঁচাতে হয়, পৃথিবীকে বাঁচাতে হয়, তাহলে জল জমিন জঙ্গল যেমন রক্ষা করতে হবে,
তেমন ঠিক সেইভাবে আদিবাসীদেরও রক্ষা করতে হবে। আদিবাসীরা যদি থাকে তাহলে এই জল জমি জঙ্গল যেমন বাঁচবে, তেমন আমার মনে হয় আমাদের পৃথিবীতেও ঠিকঠাকভাবে সুন্দর শস্য শ্যামলাভাবেই থাকবে। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन सोनू के साथ राजेश बर्मन की रिपोर्ट, पूर्वी खबर, रानीगंज। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।